আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আজকে আপনাদের সাথে যে ভয়ঙ্কর ভৌতিক ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটি আমার আম্মুর কাছ থেকে শোনা। আপনারা যারা ভয়ঙ্কর ভৌতিক ঘটনা শুনতে পছন্দ করেন, তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের মূল ঘটনাটি শুরু করা যাক। ঘটনাটি আমার আম্মুর কাছ থেকে শোনা। আম্মু তখন অনেক ছোট ছিলেন। আম্মুর হয়ে বলছি। আমাদের বাড়ির বর্ণনাটা একটু আগে দেই। বাড়ির পাশে ছিল একটা ঘন জঙ্গল, তার পাশে ছিল মাঠ, পুকুর। জঙ্গলের ভিতরে একটা শিমুল গাছ ছিল। জঙ্গল থেকে দূরে আরও দুইটা শিমুল গাছ ছিল। গাছগুলোকে সবাই ভূতের গাছ বলে জানতো। এবার ঘটনায় আসি। আমি আমার আম্মুর হয়ে বলছি। আমার বয়স তখন 13 কি 14 হবে। আমরা এবং আমাদের চাচা কাকারা একসাথে থাকতাম। আমার এক চাচির সারা শরীরে ব্যথা ছিল, সেজন্য সে একা একা চলাফেরা করতে পারতো না। সে কোথাও গেলে তার সাথে একজনকে যেতে হতো। একদিন রাতের বেলা সে বাথরুমে যেতে চাইলো। আমি তার সাথে গেলাম। গ্রামে সাধারণত বাথরুম থাকে বাড়ি থেকে একটু দূরে। আমাদের বাথরুমটা ছিল জঙ্গলের দিকে। আমি চাচিকে ধরে ধরে নিয়ে গেলাম বাথরুমের দিকে। সে যখন বাথরুমের কাছাকাছি গেল, তখন যেটা হলো সেটা আমি এখনও বিশ্বাস করতে পারি না। সে আমাকে এক ধাক্কা মেরে ফেলে দিয়ে জঙ্গলের দিকে এক দৌড়ে জঙ্গলের মধ্যে প্রবেশ করলো। আমি ভয় পেয়ে গেলাম। ভাবলাম এটা কিভাবে সম্ভব? যে একা কিছু করতে পারে না, সে কিভাবে আমাকে ধাক্কা মেরে জঙ্গলের মধ্যে দৌড়ে চলে গেল? আমি গিয়ে এই বিষয়টা সবাইকে বললাম। সবাই জঙ্গলের দিকে খুঁজতে চলে গেল, সাথে আমিও গেলাম। সেই সময় টর্চ লাইট ছিল না। সবাই মোমবাতি কুফি সাথে নিয়ে গেল খোঁজার জন্য। খুঁজতে খুঁজতে সবাই এক সময় জঙ্গলের ভিতরে শিমুল গাছটার কাছে গেল। গিয়ে দেখলো চাচি গাছটার গোড়ায় অজ্ঞান হয়ে পড়ে আছে। সবাই চাচিকে কাঁধে করে বাড়িতে নিয়ে গেল। জ্ঞান ফেরার পর সে ঘটনা সম্পর্কে কিছুই বলতে পারলো না। জিজ্ঞেস করলে শুধু গঙ্গানি স্বরে কিছু বলতে চায়, কিন্তু কিছুই বোঝা যায় না। পরে একজন কবিরাজকে আমাদের বাড়িতে ডেকে আনা হয়। তারপর কবিরাজ যেটা বলল সেটা হলো, এই বাড়িতে একটা ভালো জিন থাকে, আর ওই শিমুল গাছটায় একটা খারাপ জিন থাকে। শিমুল গাছটার জিন সবার অমঙ্গল করতে চায় এবং বাড়ির জিন তার খারাপ কাজে বাধা দেয়। খারাপ জিন আমার চাচিকে মেরে ফেলতে চেয়েছিল, সেজন্য তাকে বাথরুমের সামনে থেকে ধরে নিয়ে গিয়েছিল। খারাপ জিনটা যদি চাচিকে গাছের উপর তুলতে পারতো, তাহলে চাচিকে বাঁচানো আর যেত না। ভালো জিন চাচিকে গাছের উপর তুলতে দেয়নি এবং তাকে মারতেও দেয়নি। পরে কবিরা চাচিকে একটা তাবিজ দেয়, যাতে পরবর্তীতে আর কোনো সমস্যা না হয়। পরে চাচি তখন থেকে সুস্থ আছে। তাবিজটা যখন হারিয়ে গেছে, তারপরে ওনার সাথে সে আগের মতোই সেই ঘটনাটি ঘটল। কিন্তু পরক্ষণে সে চাচিকে আবার সেই কবিরাজ একটি তাবিজ দেয়। সেই তাবিজ এখনও আছে, চাচি এখনও সুস্থ আছেন। আজকের ঘটনাটি এই পর্যন্তই। ঘটনাটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর যারা ভৌতিক ভয়ঙ্কর ঘটনা গল্প শুনতে পছন্দ করেন, তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু।